আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গত রাত্রে রান্না করলাম চিংড়ি দিয়ে চিংড়ি পোলাও। তো এখানে চিংড়ি মাছ আমি বের করে রেখেছি, পোলাও চাল ধুয়ে নিয়েছি। এখানে আদা বাটা আর মটরশুঁটি আর ক্যাপসিকাম এটা দিয়ে আমি রান্নাটা করব। তো আগে চিংড়ি মাছ আর সবজিগুলো একটু ভেজে নিলাম, তারপরে চালটা দিয়ে চালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আসলে যখন তাড়াহুড়া লাগে তখন আমি এরকমই করি, একসাথে সব কিছু দিয়ে রান্না করে ফেলি। এতে খেতে যেরকম ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। তো ঘরের সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। আর চিংড়ি মাছ যেহেতু আমার হাজব্যান্ড, আমার মেয়ে ওরা বেশি পছন্দ করে, তাই ওদের জন্য এই রান্নাটা করলাম। আর এমনিতেই যখন তাড়াহুড়া লাগে তখন আমি এরকমই শর্টকাটে রান্না করি। আর এটা যেহেতু সবার এমনিতেই পছন্দের, ফ্রাইড রাইসের মতো, শেষে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এইভাবেই রান্নাটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি সবারই ভালো লাগবে। আর রান্না যখন হয়ে আসে তখন উপর দিক দিয়ে একটু ঘি দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। আর ঘিটা খুব ভালো ছিল, তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম শেষে। এতে ঘ্রাণটাও যেরকম ভালো আসে, খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। তো যাই হোক, সবারই আশা করি ভালো লাগবে। আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা দেখে শেষ করবেন। আসলে প্রতিদিন ভিডিও এখন দিতে পারি না, যতটুকু চেষ্টা করি দেওয়ার জন্য। তো এখানে ডিমটা ভেঙে আমি ঝুরিবাজি করে দিয়ে দিলাম। দেখতে যেরকম ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এভাবেই আমি রান্নাটা করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আর রান্নাও শেষ হয়ে গেছে, এখন সার্ভ করে নেব, তারপরে সবাইকে খেতে দিব। তো যাই হোক, এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।